দাঁইহাট আর কাটোয়া জংশনের মাঝে গয়া প্যাসেঞ্জার যখন লাইন থেকে ছিটকে গেল, রাত তখন প্রায় 10টা। যাত্রীদের আর্ত চিৎকারে তখন এক ভয়াবহ অবস্থা। ঘুটঘুটে অন্ধকারে নির্জন প্রান্তরে রক্তমাখা অবস্থায় কুমুদ কয়েক মুহূর্ত কি যেন ভাবল। তারপর কোনো রকমে সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালো। বাঁ হাতটা তার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, হাতের হাড়ও বোধহয় ভেঙে গেছে। অসহ্য যন্ত্রণা। স্টেশন মনে হয় এখান থেকে অনেকটা দূরের পথ। ইতিমধ্যে আরও অনেক যাত্রী কামরার বাইরে বেরিয়ে পড়েছে। তাদের মধ্যে কেউ কেউ ওর মতো আহত, কেউ বা আরও বেশি। কুমুদ ওই পরিবেশে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। হাতের যন্ত্রণা ক্রমাগত বাড়ছিল। উফ, রিলিফ ট্রেন কখন আসবে তারও কোনো ঠিকানা নেই। আর আশেপাশের গ্রাম থেকে সাহায্য আসতে হয়তো মাঝরাত গড়িয়ে যাবে। তার থেকে হাঁটা শুরু করাই ভালো। হাঁটা শুরু করলো কুমুদ। ধান ক্ষেত আর মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলল। 2 ক্রোশ পথ পেরিয়ে তবেও পৌঁছাবে শ্রীবাটি গ্রামে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পা চালিয়ে এগিয়ে চলল। মাইলখানেক পথ এবড়ো খেবড়ো ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটার ফলে পা দুটো আর চলতেই চাইছিল না। কেমন যেন টলতে লাগলো ওর পা। হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল কুমুদ। আরে, সামনেই তো একটা একতলা পাকা বাড়ি। হঠাৎ ধান ক্ষেতের শেষে বাড়িটা দেখে খানিকটা আশার আলো দেখতে পেল কুমুদ। উফ, তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। কিছু হোক বা না হোক, ওই বাড়িতে 1 গ্লাস জল নিশ্চয়ই পাওয়া যাবে। বাড়িটার সামনে এসে দেখল এটা বসত বাড়ি নয়, ডাক্তারখানা। দরজার ওপরে একটা সাইনবোর্ডে লেখা দাতব্য চিকিৎসালয়, কিন্তু ডাক্তারখানার দরজা বন্ধ। এত রাতে ডাক্তারবাবুকে কি পাওয়া যাবে? কাছাকাছি তো কোনো বাড়িও চোখে পড়ছে না। ওই দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু সে পথও অনেকটা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু! কুমুদ প্রাণপণ শক্তিতে দরজা ধাক্কাতে শুরু করলো। ওর মনে হলো গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হচ্ছে না। আরও কয়েকবার ধাক্কা মারতে চেষ্টা করলো। শেষে একটা আওয়াজ করে জ্ঞান হারালো কুমুদ। এমনি অবস্থায় কেটে গেল বেশ কিছুক্ষণ। কুমুদের যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটেনি। ও দেখল একটা ঘরের মধ্যে শুয়ে আছে। আসবাবপত্র বলতে খাট, টেবিল, চেয়ার আর একটা বন্ধ আলমারি। টেবিলের ওপর টিমটিম করে হেরিকেলের মৃদু আলো জ্বলছিল। হঠাৎ এমন একটা অচেনা পরিবেশে নিজেকে আবিষ্কার করে প্রথমটাই হতচকিয়ে গিয়েছিল কুমুদ। ধড়মড় করে উঠে বসল বিছানায়। দেখল বাঁ হাতটা প্লাস্টার করা, হাতটা গলার সঙ্গে ঝুলানো। ঠিক তখনই অচেনা এক স্বরে চমকে উঠল কুমুদ। কেমন লাগছে এখন? আগের থেকে নিশ্চয়ই অনেকটা সুস্থ। দেখল ওর সামনে একজন 25-26 বছরের যুবক স্টেনো হাতে দাঁড়িয়ে। যুবক ডাক্তারটি ওর দিকে এগিয়ে এলো। ওর হাতের প্লাস্টারে কয়েকবার আঙুল ছোঁয়ালো। তারপর বুকে পিঠে স্টেথোস্কোপ বসিয়ে পরীক্ষা করল। তারপর নাড়ি দেখে বলল, কোয়াইট ওকে। আমি এখানে কেন? কি হয়েছিল আমার? সে কি, কিছুই মনে নেই? ট্রেন অ্যাক্সিডেন্টে?
ডাক্তারের কথা শেষ হতে না হতেই কুমুদের চোখের সামনে ভেসে উঠল ট্রেন অ্যাক্সিডেন্টের সেই ভয়াবহ দৃশ্য। প্লাস্টারে হাত দিয়ে দেখল যন্ত্রণার বিন্দুমাত্র অনুভূতি নেই। আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, কিছু মনে ছিল না আমার। ছি ছি, ক্ষমার কথা কি বলছেন? অন্ধকারে পথ চিনে আসতে পেরেছিলেন বলেই না ঠিকমতো চিকিৎসা হলো। তা ঠিক, কিন্তু আপনার ফিজ? টাকা পয়সা এখানে লাগে না, এটা দাতব্য চিকিৎসালয়। আমি তাহলে এখন উঠি, আমাকে আবার সেই শ্রীবাটি গাঁয়ে যেতে হবে। আগে সকাল হোক, বাকি রাতটুকু এখানে বিশ্রাম করে যান। হেরিকেলে সেই ঝাপসা আলো আঁধারিতে ডাক্তারবাবু বন্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন। কুমুদ আর কোনো কথা বলল না, দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানলার বাইরের দিকে তাকালো। তখনও তারা দেখা যাচ্ছিল আকাশে। শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। ডাক্তারবাবুর প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল। সত্যি যে নিঃস্বার্থ সেবার নিদর্শন যুবক ডাক্তারটি দেখালো তা তুলনাহীন। কিন্তু কিন্তু ডাক্তারবাবুর নামটাই তো জানা হলো না। হঠাৎ কোথায় গেলেন উনি? ঘরের দরজাও তো খিল লাগানো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। ঘরের মধ্যে এদিক ওদিক দেখল, কিন্তু কোথাও তার হদিশ নেই। ক্লান্তিতে দুচোখ বুজে আসছিল। আর জেগে থাকতে পারল না কুমুদ, ঘুমিয়ে পড়ল। ভোর হতে না হতেই হইচই পড়ে গেল গ্রামে। ট্রেন অ্যাক্সিডেন্ট দেখতে গ্রামের সব লোক তখন ছুটছে রেল লাইনের ধারে। হঠাৎ কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল কুমুদের। দেখল আগের চেয়ে ওর শরীর এখন অনেকটা সুস্থ। বাঁ হাতের প্লাস্টারটা শুকিয়ে খটখটে। খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল কুমুদ। দরজা খুলে দেখল বাইরে একজন মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে। ভদ্রলোক অবাক চোখে কুমুদের পা থেকে মাথা অবধি একবার দেখলেন। লোকটার হাতে ব্যাগ, গলায় স্টেথোস্কোপ। আপনি এখানে কি করে এলেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কাল রাতে ট্রেন অ্যাক্সিডেন্টের পর এখানে এসেছিলাম। বাঁ হাতটা ভেঙে গিয়েছিল। এখানে যে ডাক্তারবাবু ছিলেন তিনি আমার হাত প্লাস্টার করে রাতটুকু বিশ্রাম নিতে বলেছিলেন। ডাক্তারবাবু? আমি ছাড়া অন্য কোনো ডাক্তার তো এখানে নেই। আর কম্পাউন্ডার যিনি আছেন তিনি তো কাল রাতে আমার সঙ্গে গিয়েছিলেন। এতক্ষণ হয়তো উনি সদর হাসপাতালে ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিতে পৌঁছে গেছেন। তাহলে উনি কে? ডাক্তারবাবু ঝিম মেরে বসে রইলেন কিছুক্ষণ। যিনি আপনার ট্রিটমেন্ট করেছিলেন তিনিই কি এই ঘরে তালা খুলেছিলেন? সে কথা তো বলতে পারবো না। আমি এখানে পৌঁছাতেই জ্ঞান হারাই। তারপর জ্ঞান যখন ফিরল দেখলাম এই খাটে শুয়ে, বাঁ হাতটা প্লাস্টার করা। যিনি প্লাস্টার করেছিলেন তাকে দেখেছিলেন? হ্যাঁ, জ্ঞান ফেরার পর উনি আমাকে যখন পরীক্ষা করেছিলেন তখন দেখেছিলাম। পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপর আর দেখিনি ওনাকে। উনি আমাকে একলা ফেলে কোথায় যে চলে গেলেন, কত ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। আশ্চর্য, এই গায়ে ভাঙা হাড় জোড়া দিতে পারে এমন লোক আছে বলে তো শুনিনি। কেমন দেখতে ছিলেন সেই ডাক্তার? 25-26 বছর বয়স হবে। চেহারাটাও বেশ ভালো, লম্বা চওড়া। সত্যি অমন ভদ্রলোক জীবনে দুটি দেখিনি আমি। ট্রিটমেন্ট করলেন, অথচ একটা পয়সাও নিলেন না। বললেন এটা দাতব্য চিকিৎসালয়।
হুম। ডাক্তারবাবু ঝিম মেরে বসে রইলেন কিছুক্ষণ। উনি কিছুতেই ভাবতে পারছিলেন না কে সেই ডাক্তার যে দরজার তালা খুলে চিকিৎসার সাহস রাখে। এই গাঁয়ের কি কোনো ছেলে কি তবে ডাক্তারি পড়ছে? তাই বা কি করে হয়? যদি সেই রকমই হতো, এই সুখবরটা কেউ না কেউ জানাতো আমাকে। গয়া প্যাসেঞ্জারের অ্যাক্সিডেন্টের খবর শুনে মানবিকতার খাতিরে ডাক্তারবাবুকে দৌড়াতে হয়েছিল আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করার জন্য। রিলিফ ট্রেন এলো সেই ভোরবেলা, নইলে আরও আগে হয়তো উনি ফিরতে পারতেন। যুবক ডাক্তারটি গেলই বা কোথায়? এই লোকটা বানিয়ে গল্প বলছে না তো? কোনো বদমতলবে ঘরে ঢুকেনি তো? তবে লোকটার চেহারা আর জামা কাপড়ে রক্ত দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছে। কুমুদ চুপচাপ বসেছিল। হঠাৎ দেওয়ালে টাঙানো ফটোগ্রাফের দিকে চোখ পড়তেই চমকে উঠলেন। ছবির দিকে আঙুল তুলে বলল, এই তো এই তো সেই ডাক্তারবাবু। হ্যাঁ, কই কই? ছবির দিকে তাকিয়ে বলল, ও এসেছিল? ঠিক দেখেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, ইনি এসেছিলেন। দ্রুত বুক ওঠানামা করতে শুরু করলো ডাক্তারবাবুর। কিন্তু অসম্ভব, অসম্ভব। ঠিক বলছেন আপনি? ছবিতে যাকে দেখেছেন সেই এসেছিল? কুমুদ ছবিটা আর একবার দেখে নিশ্চিত হলো। অমন ভদ্র ডাক্তারের নামে আমি কি মিথ্যা বলতে পারি? অজ্ঞান অবস্থা থেকে তুলে এনে উনি যেভাবে আমার চিকিৎসা করলেন তা কি আমি ভুলতে পারি? কি ব্যাপার বলুন তো, ছবিটি কার? সত্যি যদি ও এসে থাকে আর স্বচক্ষে দেখে থাকে, ওর কথা আমি রেখেছি, তাহলে এতদিনের পরিশ্রম আমার সার্থক। কুমুদ মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। এতদিন কাউকে যে কথা বলতে পারিনি, আজ আপনাকে সেই কথা বলছি। আমার কাছে বড় মর্মান্তিক ঘটনা। বছর 20 আগের কথা। সিরাজুল আর আমি একই সঙ্গে ডাক্তারি পড়তাম। দুজনে ছিলাম অভিন্ন হৃদয় বন্ধু। বেশ ভালো স্টুডেন্ট ছিল সিরাজুল। কলেজের ছাত্রছাত্রী মহলে ও ছিল খুব পপুলার। ওর জীবনে ধ্যান জ্ঞান ছিল আর্তের সেবা। ডাক্তারি পড়তে পড়তে নিজের পকেট খরচা থেকে গরিব মানুষদের চিকিৎসা করত, ওষুধপত্রও কিনে দিত। ওর খুব ইচ্ছে ছিল ভবিষ্যতে আমরা দুজনে কোনো গ্রামে গিয়ে দাতব্য চিকিৎসালয় খুলব। কিন্তু কি যে হলো, ঘটনাটা হঠাৎ ঘটে গেল যেন। মাত্র 3 দিনের জ্বরে সিরাজুল চলে গেল আমাদের ছেড়ে। ডাক্তারি শাস্ত্রের কোনো বিদ্যায় ওকে বাঁচাতে পারল না। তখন আমরা 4th ইয়ারে পড়তাম। ডাক্তার হওয়া আর হলো না সিরাজুলের। কলেজের এমন কোনো স্টুডেন্ট বা ডাক্তার ছিল না যে ওর জন্য চোখে জল ফেলেনি। কথা বলতে বলতে চোখ ছলছল করে উঠল ডাক্তারবাবুর। শিরশির করে উঠল কুমুদের গোটা শরীর। ও আর চোখে একবার হাতের প্লাস্টারের দিকে তাকালো। গলা শুকিয়ে কাঠ, কোনো স্বর বের হলো না ওর গলা দিয়ে। ডাক্তারবাবু চোখ মুছে ফের বললেন, ওর মতো মানসিকতা আমি আর কোনো মানুষের মধ্যে দেখিনি। মৃত্যুর কয়েক মিনিট আগে আমার দুহাত ধরে অনুরোধ করেছিল ওর কঙ্কালটা যেন ডাক্তারি স্টুডেন্টদের ব্যবহারের জন্য কাজে লাগায়। সিরাজুলের মৃত্যুর বছরখানেক পর আমি ওর কবর থেকে কঙ্কালটা চুপি চুপি তুলে এনেছিলাম বটে, কিন্তু কোনো হাসপাতালে দিইনি। বন্ধু প্রীতি আমাদের দুজনকে কাছছাড়া করতে পারিনি। এই দাতব্য চিকিৎসালয়েই ওকে লুকিয়ে রেখেছি আমি। ভয়ে শিউরে উঠল কুমুদ। ডাক্তারবাবু ধীর পায়ে বন্ধ আলমারির দিকে এগিয়ে গেলেন। আলমারির পাল্লা খুলে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। কুমুদ উকি মেরে দেখল আলমারির মধ্যে একটা কঙ্কাল ঝোলানো রয়েছে।
কঙ্কালটা চোখে পড়তেই ঠক ঠক করে কেঁপে উঠল কুমুদ। মনে হলো শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বো বো করে ঘুরতে লাগলো মাথা। পা দুটো হঠাৎ ভারী হয়ে গেল খুব। অসম্ভব, অসম্ভব। বিড়বিড় করতে করতে জ্ঞান হারালো কুমুদ। জ্ঞান ফিরলে তিনি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালেন না। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা নিয়ে ওখান থেকে শ্রীবাটির উদ্দেশ্যে রওনা দিলেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।